ওম পরব্রহ্মণে নমঃ। আমাদের সনাতনের মূল ভিত্তি হচ্ছে ঈশ্বরকে লাভ করা। আমাদের যতগুলো মত পথ রয়েছে সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে সেই ঈশ্বরকে লাভ করা। এখন কেউ যদি তার গন্তব্যে পৌঁছানোর জন্য একটি রাস্তা নির্ধারণ করে সেই পথে যদি সে পথিক যাত্রা শুরু করে, যাত্রাপথে সে যদি দেখে যে রাস্তাটা একটু বাঁকা হয়েছে, কেন ওই রাস্তার পাশের একটি ঘর, ওই ঘরটার একটু লম্বা হতে পারত, হ্যাঁ, অথবা গরুটা ওইখানে চড়াতে দিয়েছে কেন, রাস্তায় যেতে যেতে যা দেখা হয় আর কি, এগুলো দেখে যদি সে মত্ত হয়ে যায় তাহলে তার সেই গন্তব্যে পৌঁছানো সম্ভব না। হ্যাঁ, আপনি রাস্তা দিয়ে যান, সমস্যা নেই, উপভোগ করুন, কিন্তু গন্তব্যের কথা ঠিক মনে রাখতে হবে। তদ্রূপ আমাদের যে নিয়ম কানুন, শাস্ত্রের ব্যবহার, সবগুলোই কিন্তু সেই পরব্রহ্ম পরমাত্মাকে লাভের জন্য, যাকে লাভ করলে জগতে আর কিছুই জানার থাকে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার কথামৃততে মাস্টারকে বলছেন, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। আমাদের যে লোকাচার সংস্কৃতি রয়েছে, মহান মহান ঋষিরা লোকাচার না ভাঙতে বলেছেন, কারণ সবাই উন্নত সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেন না, এক একজনের সংস্কার এক এক রকম। যিনি উন্নত সংস্কার প্রাপ্ত হয়েছেন তিনি নিজে থেকেই সেই সংস্কারগুলো ভেঙে ফেলতে পারেন, বুঝতে পারেন। তো মনে করুন, আমি যদি শুধু ঈশ্বরকে লাভ করার পরিবর্তে ওই পথের নারিকেলটা একটু বড় হয়েছে কিনা, ইদানিং দেখছি কেউ কেউ নারিকেল ঘট বাঁধার সময় এইভাবে দিচ্ছে, উপর করে দিচ্ছে, কেউ সোজা করে দিচ্ছে। এগুলো নিয়ে তর্ক বিতর্ক অনেক। তর্ক বিতর্ক করে ঈশ্বর প্রাপ্ত হওয়া যায় না। ঈশ্বরকে প্রাপ্ত করতে হলে হৃদয়কে নির্মল করতে হবে, একদম কোনো অসৎ ভাব রাখা যাবে না, কারণ ঈশ্বর নির্মল, সত্য, পবিত্র। সেই পবিত্রতা লাভ করতে হলে নিজেকেও পবিত্র থাকতে হবে। আমাদের সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য পথ দিয়ে গমন করব, ঠিক আছে, কিন্তু সেই পথের শেষে যে একটি গন্তব্য রয়েছে, সেই গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। এটা যাতে ভুলে না যাই। কি গাড়ি করে যাচ্ছেন সেটা বিষয় না, আপনার গন্তব্য ঠিক আছে কিনা এবং গন্তব্যের লক্ষ্য ঠিক আছে কিনা সেটাই মুখ্য বিষয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, জগতে সকলেই আনন্দ লাভ করে। ওম পরব্রহ্মণে নমঃ।